প্রতি বছর বর্ষায় পানিতে তলিয়ে যায় ফেনীর উত্তরের ৩ উপজেলা। পানিবন্দী হয়ে পড়েন লাখ লাখ বাসিন্দা। অথচ বন্যা মোকাবেলায় ১৫০ কোটি টাকারও বেশি ব্যয়ে মুহুরী কহুয়া সেলোনিয়া নদীর দুতীরে ১২২ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করা হয় ২০১১ সালে। সেই বাঁধই এখন বন্যার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। এভাবেই প্রতি বছর ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানিতে এ বন্যার সৃষ্টি হয়। ২০২৪-এর আগস্টের ভয়াবহ বন্যায় ফেনীতে অন্তত ২৯ জনের প্রাণহানি এবং হাজার হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। যখন পানি উঠে পানি যখন এদিকে চাপ দেয় তখন যে কোনো এক জায়গা দিয়ে ভেঙে যায়। মনের ভিতরে অনেক ভয় থাকে, রাত্রে ঘুম আসে না। এক কথায় কোন দিকে আবার বেরিবান ভেঙে যায়। এই বারটা এইভাবে যেভাবে দিছে এটা এভাবে ঠিক হয় নাই। এটা আগে যেভাবে দিছিল এটা যদি নদী থেকে আর একটু দূরে দিত তাহলে এটা ভালো ছিল। এখন যেভাবে দিছে এটা আমাদের জন্য অনেক ক্ষতিকর হয়ে গেছে। প্রতি বছর ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়াইতেছে। তাই আমরা চাই যত তাড়াতাড়ি পানি উন্নয়ন বোর্ডের যত তাড়াতাড়ি সম্ভব আপনারা ব্যবস্থা নেন। এটা বন্যার টেকসই সমাধানে অবশেষে ফেনীর মুহুরী কহুয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার। বন্যার স্থায়ী সমাধানে ফেনীর মুহুরী কহুয়া সেলোনিয়া নদীর দুতীরে বাঁধ নির্মাণ এবং সংস্কারে একনেকে পাশ হয়েছে ১,৫৫২ কোটি ১৬ লক্ষ টাকার একটি প্রকল্প। স্থানীয়রা বলছে, যদি সেই বাঁধটি যথাযথভাবে মেরামত করা না হয় বা নির্মিত করা না হয় তাহলে অতীতের মতো আবারও বন্যার কবলে পড়ে দুর্ভোগে পড়তে হবে তাদের দাবি এই টাকার যেন সঠিক ব্যবহার হয়। প্রকল্পটি সঠিকভাবে বাস্তবায়িত হলে ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে সৃষ্ট বন্যা থেকে মুক্তি পাবে এই অঞ্চলের মানুষ। তাদের দাবি বাঁধ নির্মাণে নিয়োজিত হোক সেনাবাহিনী। ওই বাঁধে প্রচুর লুটপাট হয়েছিল, সঠিকভাবে বাঁধটি মেরামত করা হয় নাই। এখন এবার এক নাকি একটা বড় বড় বরাদ্দ দেওয়া হয়েছে, কিন্তু এই বরাদ্দের যদি সঠিক প্রয়োগ যদি না হয় তাহলে আবারও আগের মতোই হবে। নদীটা প্রশস্ত করতে হবে, বড় করতে হবে, তাহলে সফল আসবে। এটাই হলো মূল দাবি। এলাকার মানুষও চায় এই কাজটি যদি সেনাবাহিনী তত্ত্বাবধানে বিশেষ করে হয় তাহলে মানুষের সবচেয়ে বেশি উপকার হবে। প্রকল্পটি বাস্তবায়ন করবে পানি উন্নয়ন বোর্ড। ২০৩১ সালের জুন নাগাদ পুরো কাজ শেষ হওয়ার আশা করা হচ্ছে। একটা সাস্টেইনেবল সলিউশনের দিকে যাচ্ছি। মাটির বাঁধের উপরে রিভার সাইডে দেখবেন জিও টেক্সটাইল এবং স্যান্ড সিমেন্ট দিয়ে এটা সুন্দর করে আর্মারিং করা থাকবে। সফল বাস্তবায়নের ফলে ফেনীবাসী যে বিভিন্ন সময় যে ফ্লাডে আক্রান্ত হন সমাধান হবে আর কি আশা করি। বিদ্যমান বাঁধের নির্মাণ ত্রুটির কারণে গত ১.৫ দশকে প্রায় অর্ধশত কোটি টাকা শুধুমাত্র মেরামতে ব্যয় হয়েছে বলে দাবি পানি উন্নয়ন বোর্ডের। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী।